সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ভয়েসপুর চ্যানেলের পক্ষ থেকে আজকে কয়েকজন গরিব মানুষ দাওয়াত করেছি। আজকে ছোট্ট পরিসরে 3 জনকে খাওয়ানোর আয়োজন করেছি। আজকে এই হোটেল থেকে প্রথমে আমরা কিনব সুস্বাদু ডাউল, সাথে হাঁসের ডিমের তরকারি। তো এখানে দোকানদারের সাথে কথা হয়েছে, দোকানদার ডিম দিচ্ছেন, সাথে ডাউল দেবেন এবং সাথে থাকবে সাদা ভাত। এখান থেকে বের হয়ে দেখাবো সেই আয়োজনটি শুধু 3 জন কৃষক মানুষের জন্য করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তাদের আপ্যায়ন করা হয়। খাওয়া শুরু করেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন 3 জন কৃষককে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এবং সাথে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো কৃষক মানুষ তো ডাউল ভাত এবং মুরগির মাংস তরকারি স্বাদই বটে। তাদের সব মানুষ সমান ভাত খায় না, কম বেশি খায়। মানে কার কি লাগে আমাকে জানেন, আমি দেব। মনে হয় ডাল আছে, ডিম আছে, ভাত আছে, সব কিছু আছে। সকাল থেকে খান না, সকাল থেকে খান না, আচ্ছা একটু সকালে খান। আজকের এই মুরগির ডিমের তরকারিটা খুবই মজাদার হয়েছে। তারা মজা করে খাচ্ছে। এই বন্ধু ভাই, ভিডিওটি এই যে এই সাইডে ভাই কোন জায়গাতে ধরে নিয়েছেন? থাকুন। এই যে এই সাইডে, এই যে উনি ওনার বাড়ি হচ্ছিল মোস্তফা ইউনিয়ন ধনুর থানা কুড়িগাতি গ্রামে। কুড়িগাতি গ্রামে কি কাজ করে উনি? অটো চালায়। অটো চালায়, অটো চালক। আর এই সাইডে ভাইয়ের নাম কি? ওনার নাম পলাশ। পলাশ ভাই। আর এই সাইডে ভাইয়ের নাম কি? ওনার নাম হচ্ছিল বাদশা আলম। বাদশা আলম। জি। আজকে কিসের পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করছেন? এটা হলো ভয়েসপুর চ্যানেলের পক্ষ থেকে গরিব মানুষের খাওয়ার আয়োজন। আপনারা কি এইভাবে মানুষের খাওয়ান? এইভাবে আগে থেকে আমি আমার একটু মনে আশা ছিল যে মানুষকে কিভাবে ব্যবহার করা যায়। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে আমি বুঝতে পেরেছি, ভেবে বুদ্ধি পেরেছি যে এইভাবে গরিব মানুষকে যদি খাওয়ান যায় তাহলে মনে হয় মানুষ উপকৃত হবে এবং দোয়া করবে। আচ্ছা ঠিক আছে, ভাত নেন, ভাত নেন, ভাত দেন ভাই, ভাত দেন। খাই ভাই, খাই। এভাবে কি প্রতি সপ্তাহে খাওয়ান নাকি প্রতি শুক্রবারে? প্রতি শুক্রবারে খাওয়ান। ভাই আল্লাহ চাল দেন তো, এই সাইডে দেন সাথে ভাই। আপনার খেলে ভাই ভাই আপনার খেতে খুব আজকে দিন খাই যায় ভাই। আচ্ছা তৃপ্তি সহ খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দেয়, আল্লাহ ভালোবাসে, আল্লাহ তুমি ভালোবাসে ভাই। আচ্ছা, আপনাদের যে এই যে ভাই ধরে নিয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, এই জন্য কি আপনারা খুশি না বেজার? খুশি। এই ভাইয়ের জন্য কি আপনি দোয়া করবেন না? অবশ্যই দোয়া করব ভাই। করব না কেন? আমরা সপ্তাহে খেলে আরবারে এরপরে জানি এর আরো ভালো ভালো কিছু খাওয়াতে পারে। আমরা সবসময় দোয়া করব ভাইয়ের জন্য, আল্লাহ তাকে বড় লোক বানাইছে। এবার যখন তো থাকলেন ভাই আপনারা খেলে দিলাম, আল্লাহ খেলে দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে আরো যত শুক্রবার যাবে সামনে আর গুলো কি সামনে গুলো আরো লোক বেশি এবং আরো বেশি আইটেম, আরো ভালো ভালো খাবার পরিবেশন করব। আচ্ছা, শুধু কি খাওয়ান নাকি কিছু টাকা পয়সা কাপড় চোপড় দেন? খাওয়াইও কিছু টাকা পয়সা দিই এবং কাপড় চোপড় দিই। সেটা হলো অবস্থা বুঝিয়া। এখানে মানুষকে দাবাত করে জায়গাতে পরবর্তী জিজ্ঞাসা করা হয় কার কি কখন অবস্থা, তার বাড়ির যাওয়া হয় এবং তার জন্য অর্থনৈতিক কিছু সহায়তা করা হয়। এই টাকা পয়সা কি আপনার পকেট থেকে খরচ করছেন নাকি কেউ দান দিয়ে দিচ্ছে? না, এটা আমি নিজে থেকেও করি এবং আমার বন্ধু বান্ধব যারা আছে ওনারা পাঠায়, সে টাকাও ওই লোক খাওয়াই নেই এবং কাপড় চোপড় দান করে ভিডিওর মধ্যে দেখানো হয়। বাদ দেন ভাই, বাদ দেন। খাইতে ভাই আপনি এই ভাই খুব ভালো খাইতে পারে, বুঝছেন? এই ভাই অত খাইতে পারে না, মনে হয় না খা না পেট শুয়ে গেছে তো, যার জন্য ঠিক মতো খাইতে পারতেছে না। ও সেই জন্য খাইতে পারছে না, খিদে খড়িয়ে গেছে। ভাই
খাওয়াগুলো খান না? না। আরে তো আমাকে জানাবেন না। আপনার দাওয়াতের জন্য তো খাই নাই। আমি মনে হয় যে প্রতি শুক্রবারে খাওয়াবো, আপনার প্রতি শুক্রবারে সরাসরি আমার বাড়ি চলে আসবেন। আপনি মতন ভাই দিয়ে আপনি ধরলে নি আত্মবাই হয়ে যাবেন। আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আপনি। ভাইয়া ওই হে পারতেন ভাই ডিম খান না কেন? ডিম খান না ভাবির নাকি নিয়ে যাবেন নাকি? না ভাবে নিয়ে নিন না। ভাবির নাকি দরকার আপনি নিজে দরকার আমরা ওই আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ডিম কিনে পাঠানো হবে। ভাবি তো রাখা লাগবে, আমরা খাই নেন। খুব স্বাদ হয়েছে ভাই। আত্মবাই খেলাম আত্মবাই। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে আবার আসবেন। আজ দুদিনে খাই না ভাই, না খা মানুষ। আপনি ভাত লাগবে? না ভাই পিজ্জা করে আছে ভাই। আপনাকে আমরা করে দেবো না ভাই আর দিন না ভাই। আপনাকে? ভাই এই করে খাই। আচ্ছা লাগলে বলেন। আচ্ছা এটা ফ্রি আছে তো বাংলা। ও বাবা এটা সেই দাম দিতে চায়। আচ্ছা স্যার মানে কোথা দাও ভাই? অর্ধেক কাটিয়ে দাও। ভাই এবারে জানি খিদে হবে ভাই জানা আর বেশি খিদে। ভাই কি বললেন? ভাই আমি কইতেন যে আপনারা মনে মনে খিদে না আমার দোয়া হইলাম আরো মানে বেশি বেশি আমার খিদে। আচ্ছা আচ্ছা ভাই দোয়া রাখেন, দোয়া রাখবেন। এবং আমাদের বাড়ির প্রতিবেশী কেউ যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাদেরকে সাথে করে নিয়ে আসবেন। আমাদের মাধ্যমে দাওয়াত পৌঁছে দিলাম। আচ্ছা ইনশাআল্লাহ। আমি আজকে যে পরিচালনার দায়িত্ব রয়েছে মজনু ভাই, তাকে আমি অনেক বলেছি যে সামনের সপ্তাহে যা খাওয়াবেন এর চেয়ে যেন উন্নত ধরনের খাবার দাবারের ব্যবস্থা হয়। বিদেশ থেকে এক ভাই কিছু টাকা পাঠাতে চাইছে, সেই টাকা দিয়ে আমরা কিছু গরিব মানুষকে খাওয়াবো। সামনে পর্বে সেটা আপনারা দেখতে পাবেন। পেট ভরে খাচ্ছি ভাই আপনার। আমি আরো পেট ভরে খাই। আপনার আমার তো আত্ম ভরে খাচ্ছি ভাই। আমি 3 দিন ভাই বাদি চাউল কিনবে না কি হ্যাঁ নাকি ফলু 6 ডো বল 2 ডো 3 দিনে 6 পেট ভরছে নাই? পেট ভরছে দোয়া করেন। দোয়া তো অবশ্যই করবো। আত্ম ভরে তো হইলে আর দিনে আরো মানুষ খেয়ে বারে 2 দিন খেয়ে বারে আগে হলে একলা না আরো 2-4 দিন খেয়ে বারে এর বাইরের মধ্যে আপনি একটা থাকি জানি আত্মবরে খাই দিলাম কিন্তু এর মতো মানুষ হয় না। বাইরের মতন আর 2-1 দিন আমার তাহলে তো গরিব মানুষ তো এই থাকলাম না মনে হয়। হ্যাঁ এই ভর্তি হইলাম ইয়া তোমার হইলাম ভাই যে আপনারা খাওয়া দাওয়া করলেন যে তৃপ্তি সহকারে খাইছেন তো? না আত্মা ভরে খাচ্ছি ভাই। পেট ভরছে? পেট ভরছে। আচ্ছা আমাদের জন্য আমাদের অন্য কোনো চাওয়ার বিষয় নাই, শুধু আপনাদের দোয়া চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই করবো। আর এরকম আইটেমের এত উন্নত আইটেমের এবং ভালো ভালো খাবার প্রতি শুক্রবারই পরিবেশন করা হবে। আপনারা নিজেরা আসবেন এবং আরো আপনাদের বাড়ির পাশে যদি গরিব মানুষ থাকে তাদেরকে সাথে করে নিয়ে আমরা চলে আসি। রাকিব থাকে, উনি আমাদের ফোন করে যোগাযোগ করছে, উনি সামনে সবকে খাওয়া দাওয়া উনি ব্যবস্থা করবো আমার মাধ্যমে। ভাই না আমার সাথে যোগাযোগ করছে না, আমার সাথে যোগাযোগ করছে, উনি আমার কাছে টাকা পাঠিয়ে দিব, আমি বাজার করে আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করবো এবং উন্নত ধরনের খাবার হবে। আপনারা আসবেন, খিলেন দেবে আসুন না আসলে অবশ্যই দাবাত করে দিয়েছে। আজকে দাবাত করতে পারছেন না, যেমন খাইলেন আবার আর সামনে শুক্র দাবাত করলাম, আপনারা চলে আসবেন। এরকম ভাবে উন্নত খাবার আবার পরিবেশন করা হবে। আমার বাড়ির পাশে 2 জন আছে ভাই, নিয়ে আসেন সমস্যা নেই। সামনের সপ্তাহে আরো কতজন লোক খাওয়াবেন? সামনের সপ্তাহে রাকিবের সাথে ফোনে কথা হবে, উনি কতজন লোকে দাবাত করে খাওয়াইতে বলে সেই হিসাবে কত টাকা উনি পাঠায় তার উপর মেসেজ করে খাওয়ানো হবে। সুপ্রিয় দর্শক, তো আপনারা শুনতেই পারলেন যে সামনের সপ্তাহে এর চেয়ে ভালো ব্যবস্থা আছে। বিদেশ থেকে রাকিব ভাই টাকা পাঠাইবো। তো আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করে দেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের পরে বিদায়, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।